আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ বলছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেকবাইট। বন্ধুরা, রিয়েলমি তাদের রিয়েলমি 5 এবং রিয়েলমি 5 প্রো এই দুটি স্মার্টফোনকে লঞ্চ করার পরে এখন লঞ্চ করে দিয়েছে তাদের নতুন আরেকটি স্মার্টফোন রিয়েলমি XT। আর এই ফোনটিকে রিয়েলমি তাদের রিয়েলমি X ফোনটির সাকসেসর হিসেবে লঞ্চ করেছে। তাই ফোনটি অনেকটাই রিয়েলমি X এর মতোই হবে, তবে কিছু কিছু দিকে ফোনটিকে আপগ্রেড করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা রিয়েলমি XT ফোনটির সকল স্পেসিফিকেশন রিভিউ করব, জানবো ফোনটির মধ্যে কী কী ফিচার দেওয়া হয়েছে, ফোনটির প্রাইস বাংলাদেশের মার্কেটে কেমন হতে পারে এবং ফোনটি কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হতে পারে। সো বন্ধুরা, আপনিও যদি রিয়েলমি XT ফোনটিকে নিয়ে এক্সাইটেড হয়ে থাকেন এবং জানতে চান যে রিয়েলমি XT ফোনটির মধ্যে কী কী ফিচার দেওয়া হয়েছে, তাহলে আশা করছি আজকের ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন। বন্ধুরা, প্রথমে যদি আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে রিয়েলমি XT ফোনটির ডিজাইন অনেকটাই রিয়েলমি 5 প্রো ফোনটির মতো করা হয়েছে। ফোনটি রিয়ারে দেওয়া হয়েছে গ্লসি গেটেন ডিজাইন, যেখানে চারটি ক্যামেরা দেওয়া হয়েছে। তবে ফোনটি রিয়ারে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়নি, কারণ এই ফোনটির মধ্যেও রিয়েলমি X ফোনটির মতোই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। বন্ধুরা, লুকিং ওয়াইজ ফোনটিকে দেখতে আমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে, তবে যে জিনিসটা আমাদের কারোই ভালো লাগবে না সেই জিনিসটা হচ্ছে ফোনটির বিল্ড কোয়ালিটি। কারণ এই ফোনটির মধ্যেও রিয়েলমির বাকি সকল স্মার্টফোনের মতোই প্লাস্টিক বডি দেওয়া হয়েছে, যার কারণে ফোনটির ইন হ্যান্ড ফিল ততটা ভালো লাগবে না আর ফোনটি ততটা ডিউরেবল হবে না। ফোনটির মধ্যে প্লাস্টিক বডির পরিবর্তে গ্লাস বডি দিলে অনেক বেটার হতো। ফ্রন্টের ডিজাইনের কথা বললে ফোনটিতে 6.4 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। বন্ধুরা, ফোনটির ডিসপ্লের কালার, শার্পনেস এবং ব্রাইটনেস মোটামুটি ভালোই হবে, তবে ফোনটি থেকে আমরা রিয়েলমি X এর মতো ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাবো না, কারণ ফোনটির ডিসপ্লের উপরে একটি ইউসেপ নচ দেওয়া হয়েছে, যার কারণে ফোনটির ডিসপ্লের মধ্যে কোনো পপ আপ সেলফি ক্যামেরা থাকবে না এবং ফোনটি ফুল বেজেলেসও হবে না। তাই ফোনটিতে ফুল ভিউ ডিসপ্লে দেওয়ার দরকার ছিল। এছাড়া ফোনটিতে 4000 mAh ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হয়েছে, যেটি থেকে আমরা রিয়েলমি X এর তুলনায় অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাবো। সাথে ফোনটিতে USB টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এবং ভুক চার্জ 3.0 সাপোর্টও রয়েছে, যার ফলে ফোনটিকে আমরা খুব দ্রুতই চার্জ করে ফেলতে পারবো এবং ফোনটি থেকে আমরা মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপও পাবো। পারফরমেন্সের কথা বললে ফোনটিতে স্ন্যাপড্রাগন 712 এর প্রসেসর দেওয়া হয়েছে, সাথে 4GB, 6GB ও 8GB র্যামের সাপোর্ট থাকবে। এর সাথে ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হবে অ্যান্ড্রয়েড পাই বেস্ট ColorOS 6 এর অপারেটিং সিস্টেম। বন্ধুরা, পারফরমেন্সের দিক থেকে ফোনটি থেকে আমরা মোটামুটি ভালোই পারফরমেন্স পাবো। আমরা রিয়েলমি 5 প্রো ফোনটি থেকে যেমন পারফরমেন্স পেতাম, এই ফোনটি থেকে ঠিক তেমনই পারফরমেন্স পাবো। তবে ফোনটির অপারেটিং সিস্টেম ColorOS 6 এর পরিবর্তে অন্য কোনো অপারেটিং সিস্টেম দিলে বেশি বেটার হতো, কারণ ColorOS 6 ততটা অপটিমাইজ না, যার কারণে ফোনটি থেকে আমরা ততটা ভালো পারফরমেন্স পাবো না। এখন আমরা ফোনটির মোস্ট হাইলাইটেড ফিচার ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলবো। বন্ধুরা, রিয়েলমি XT ফোনটি রিয়ারে 4টি ক্যামেরা দেওয়া হয়েছে, যেগুলোর মধ্যে মেন ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেলের এবং এটিতে স্যামসাংয়ের GW1 এর সেন্সর দেওয়া হয়েছে। আর বন্ধুরা, এই ফোনটি হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট 64 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন। অপর 3টি ক্যামেরার মধ্যে একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের, যেটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে কাজ করবে, এবং বাকি 2টি ক্যামেরার মধ্যে 2টি হচ্ছে 2 মেগাপিক্সেলের, যেগুলোর মধ্যে একটি হচ্ছে ডেপথ সেন্সর এবং একটি হচ্ছে ম্যাক্রো লেন্স। এর সাথে ফোনটির ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। বন্ধুরা, ক্যামেরা পারফরমেন্সের কথা বললে আমরা ফোনটি থেকে রিয়েলমি X এর মধ্যে ক্যামেরা পারফরমেন্স পাবো, শুধুমাত্র ফোনটির মধ্যে আমরা 2টি এক্সট্রা ফিচার পাবো, যেগুলোর মধ্যে একটি হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এটির সাহায্যে আমরা ওয়াইড অ্যাঙ্গেলে পিকচার তুলতে পারবো, এবং একটি হচ্ছে ম্যাক্রো লেন্স, যেটিতে আমরা ম্যাক্রো মোডে পিকচার তুলতে পারবো। এছাড়া বাকি যে সকল ফিচার দেওয়া হয়েছে মোটামুটি বলতে গেলে রিয়েলমি X এর মধ্যে। হ্যাঁ, ফোনটির মধ্যে 64 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে, যেটি রিয়েলমি X এর মধ্যে নেই, তবে আমাদের মধ্যে অনেকেই কিন্তু 64 মেগাপিক্সেলের মোডে পিকচার তুলব না, তাই এই ফিচারটি নিয়ে ততটা না ভাবলেও চলবে। বন্ধুরা, এই সকল কিছু ছাড়াও ফোনটিতে 3.5 এর হেডফোন জ্যাক দেওয়া হয়েছে, ফোনটির মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে এবং ফোনটিতে মেমোরি কার্ড ব্যবহার করার জন্য আলাদা একটি স্লটও দেওয়া হয়েছে, যেটি ফোনটির জন্য একটি প্লাস পয়েন্ট। আর মাইনাস পয়েন্টের কথা বলে ফোনটির বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটেও ভালো লাগেনি। ফোনটির অপারেটিং সিস্টেমের কথা না বললেই চলে, কারণ একদম বাজে একটি অপারেটিং সিস্টেম, আর ফোনটিতে কোনো প্রকার নষ্ট না দিলে বেশি বেটার হতো। এখন যদি ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি, তাহলে ফোনটির প্রাইস রিয়েলমি X থেকে কিছুটা বেশি হবে। ধারণা করা হচ্ছে ফোনটির প্রাইস বাংলাদেশে 24 থেকে 30 হাজার টাকার মধ্যে হবে। এখন যদি ফোনটিকে নিয়ে আমার মতামতের কথা বলি, তাহলে আমাদের মধ্যে যারা রিয়েলমি X ফোনটিকে কিনতে যাচ্ছিলাম, তারা নিঃসন্দেহে ফোনটিকে কিনতে পারে, কারণ রিয়েলমি X এবং রিয়েলমি XT এই দুটি ফোনের মধ্যে অনেক আপগ্রেড এবং ডাউনগ্রেডও রয়েছে। যেমন আমাদের মধ্যে যারা কোনো নষ্ট পছন্দ করি না, তারা রিয়েলমি X ফোনটিকে কিনতে পারে, এবং যারা কিছুটা ভালো পারফরমেন্স চাচ্ছেন এবং একটু ভালো ক্যামেরা চাচ্ছেন, তারা রিয়েলমি XT ফোনটিকে কিনতে পারেন। তো বন্ধুরা, রিয়েলমি XT ফোনটিকে নিয়ে এই সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটিকে নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি এখনও টেকবাইট ফ্যামিলির সাথে যুক্ত না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।